पुष्पा का उसूल करने का वसूल। বন্ধুরা, সিকান্দার সিনেমার টিজার মুক্তি পেয়েছে আর ইতিমধ্যেই আলোচনা, সমালোচনা এবং তুলনায় ভরে গেছে সামাজিক মাধ্যম। আজ আমরা সিকান্দারের টিজার, পুষ্পা এবং জওয়ানের সঙ্গে করা তুলনাগুলোর পেছনের সত্য নিয়ে কথা বলব। অনেকে বলছেন সিকান্দার সিনেমাটি পুষ্পার কপি, কেউ কেউ বলছেন জওয়ানের দৃশ্যগুলো টিজারে তুলে নেওয়া হয়েছে। তবে বন্ধুরা, এখানে কি সত্যিই মিল আছে, নাকি এটা নিছক সমালোচনার জন্য সমালোচনা? সিকান্দার টিজারের শৈল্পিক দিকগুলোর কথা বলি। টিজারে ব্যবহৃত লাল রং বিপজ্জনক পরিস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে। এটি একটি সাধারণ ফিল্মমেকিং কৌশল। এছাড়াও পেছনে আলো আসার দৃশ্যটি কি শুধু জওয়ানে ছিল? একদমই না। এটি সিনেমাটিক ইফেক্টের জন্য প্রায় সব সিনেমায় ব্যবহৃত হয়। এখন কথা আসে সালমান খানের লুক নিয়ে। কেউ বলছেন তিনি বিগ বসের লুকে রয়েছেন। ভাই, সালমান খান এখন 60 বছর বয়সী। তার কাছ থেকে রণবীর সিংয়ের মতো রূপান্তরের আশা করা কতটা যৌক্তিক? আর শাহরুখ খানও তো তার সিনেমায় তেমন লুক পরিবর্তন করেন না। তাহলে সমালোচনা শুধু সালমান খানকেই কেন? সিকান্দার সিনেমাটি সরকার সিনেমার রিমেক নয়। এই গল্প একজন সাধারণ মানুষ থেকে একজন ওয়ান ম্যান আর্মি হয়ে ওঠার গল্প। আর এই কাহিনীর প্রেজেন্টেশন সত্যিই অসাধারণ। টিজারের রং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রতিটি ফ্রেম নিখুঁতভাবে উপস্থাপিত হয়েছে। বন্ধুরা, এমন কাজকে সাধুবাদ জানানো উচিত, সমালোচনা নয়। তো বন্ধুরা, সিকান্দার নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও দারুণ বিষয় নিয়ে আসব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।